মোবাইলে কোনো বিশেষ ক্ষেত্রে আমাদের কানে একটি কথা বেশি আসে, সেটি হলো রাজি থাকলে এক চাপুন অন্যথায় দুই চাপুন। এই কথাটি যদি আমরা অতি সহজে বুঝতে পারি, তবে আমরা এক্সেলে কিভাবে ইকুয়েশন তৈরি করতে হয় সেই পদ্ধতিটিও আমরা অতি সহজে বুঝতে পারব। আমার বিশ্বাস এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত দেখেন, এক্সেলের যে কোনো সমস্যার সমাধান কল্পে আপনি নিজেই সূত্র তৈরি করতে পারবেন। তো দেখুন কিভাবে সেই সূত্র তৈরির বর্ণনাটি আমি এখানে করেছি। আর এক্সেলে ইকুয়েশন তৈরি করার পূর্বে আমাদেরকে কিছু চিহ্ন বিষয়ে ধারণা নিতে হবে। সেই চিহ্নগুলো হলো এক্সেলের গাণিতিক অপারেটর। এক্সেলের গাণিতিক অপারেটর মোট 6টি। প্রথমেই হলো এডিশন, যেটা প্লাস চিহ্ন, তারপরের চিহ্নটা হলো সাবট্রাকশন, তারপরে 3 নম্বরে যেটা আছে সেটা হলো মাল্টিপ্লিকেশন। এক্সেলের ভাষায় সেটাকে স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয়। এরপরে ডিভিশন, এখানে স্ল্যাশ দিয়ে বোঝানো হয়েছে। পার্সেন্ট আমরা স্বভাবত যেরকম ভাবে ব্যবহার করি ঠিক সেরকমই দেখানো হয়েছে। সর্বশেষ আছে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ ঘাত বা পাওয়ার। তারপরে আরো কিছু অপারেটর আছে, সেগুলো হইলো এক্সেলের রিলেশন অপারেটর। সেগুলো হইলো ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল। ইকুয়াল টু সেটা সম্পর্কে আমরা সবাই অবগত। গ্রেটার দেন অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি বড় হয় তখন এই চিহ্নটি ব্যবহার করতে হয়। তৃতীয়ত আছে লেস দেন, তা হলো গ্রেটার দেনের সম্পূর্ণ উল্টো, অর্থাৎ প্রথম রাশিটি যদি ছোট হয় তখন সেই চিহ্নটি ব্যবহৃত হয়। এরপরে আছে গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন চিহ্ন দিছি, তারপর ইকুয়াল চিহ্ন দিছি। নিচে আছে লেস দেন অর ইকুয়াল, লেস দেন দিছি, তারপর ইকুয়াল দিছি। তারপরে সর্বশেষ আছে নট ইকুয়াল, অর্থাৎ দুই ধরনের রাশির মধ্যে যখন সমান থাকবে না, সেই অসমান রাশিগুলোকে এই নট ইকুয়ালের মাধ্যমে উপস্থাপন করা হবে। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, রাজি থাকলে এক চাপুন অন্যথায় দুই চাপুন। রাজি থাকাটা হলো এখানে কন্ডিশন, আর এক চাপুন সেটা হলো অ্যাকশন, অর্থাৎ কন্ডিশনের সাথে মিলে যাওয়ার অ্যাকশন গুলা সেখানে আসবে, আর যেটা মিলবে না সেটা সেখানে আসবে। দেখুন নিচের রোতে দেখুন, এখানে আমি রাজি থাকাটাকে টিকমার্ক দিয়ে বুঝিয়েছি, আর এক চাপাকে এক দিয়ে বুঝছি, অন্যথায় দুই চাপাকে এখানে দুই দিয়ে বুঝেছি। এখানে আসলে মূলত মুখস্থ করার কিছু নেই, আপনাকে যৌক্তিক চিন্তা ভাবনা করে সবকিছু বোঝাতে হবে। কারণ আমি প্রথমেই রাজি থাকা, তারপর তার সাথে মিলে যাওয়া, অর্থাৎ পজিটিভ যেটা আছে সেটা হবে, অন্যথায় নেগেটিভ যা আছে তারপরে বলবে। যেমন এক্সেলের ভাষায় ইকুয়াল টু ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এটা দিতে হয়। তারপরে দেখুন রাজি থাকা, রাজি থাকাটা হইলো এখানে কন্ডিশন, তারপরে অ্যাকশন হলো ট্রু, অর্থাৎ এক, আমি এক লিখবো, তারপরে ফলস, যেটা কন্ডিশনের সাথে মিলে না সেটা পরে কমা দিয়ে বসা হবে। নিচের লাইনে আমি লিখেছি ইফ ফার্স্ট ব্র্যাকেট, রাজি থাকাটাকে আমি টিক মার দিয়ে বুঝেছি, আর তার সাথে যে কন্ডিশনটা মিলে গেছে সেটা এক চাপুন, আর যেটা মিলছে না সেটা আমি পরে লিখেছি দুই, তারপর ব্র্যাকেট ক্লোজ করছি। ঠিক এই লজিক্যাল ব্যাপারটাই আপনি এক্সেলের মধ্যে প্রকাশ করে দিলেই আপনার সূত্রটি তৈরি হয়ে যাবে। এইবার এই কথাটাকে যদি আমি উল্টাইয়া নিচের লাইনে আবার লিখছি, রাজি না থাকলে দুই চাপুন অন্যথায় এক চাপুন। এখানে রাজি না থাকাটাকে আমি ক্রস দিয়ে বুঝাইছি, তারপরে দুই দিছি, তারপরে অন্যথায় এক দিছি, অর্থাৎ কন্ডিশন যখন চেঞ্জ হয়ে গেছে অ্যাকশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নিচের লাইনে দেখুন ইফ ইকুয়াল টু রাজি না থাকা, অর্থাৎ ক চিহ্ন দিয়ে বুঝেছি, কমা রাজি না থাকার সাথে যেটা মিলে গেছে সেটা আমি এখানে প্রয়োগ করেছি, আর যেটা রাজি না থাকার সাথে মিলছে না সর্বশেষ আমি কমা দিয়ে পরেরটা প্রয়োগ করেছি। তো বন্ধুরা, এখন যদি আমরা এক্সেল শিটে যাই, অবশ্যই সেই প্রক্রিয়াগুলো যখন আমরা প্রয়োগ করব সেই সম্পর্কে আপনার আরো অনেক জ্ঞান অর্জন হবে। এখানে এক্সেলের ছোট্ট একটি টেবিল আমি তৈরি করেছি, তার প্রথম কলামে আছে প্রাপ্ত নম্বর, দ্বিতীয় কলামে আছে ফলাফল, অর্থাৎ আমি কিভাবে ফলাফল তৈরি করব সেগুলা আমি এখানে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, ইকুয়াল টু ইফ দিয়া প্রথম পদে দেওয়ার সাথে সাথে নিচে ইফ ইকুয়াল টু লজিক্যাল টেস্ট ট্রু ইফ ভ্যালু, এরপরে আসছে ট্রু ইফ ফলস ভ্যালু। তো এক্সেলে কিন্তু প্রত্যেকটা সেল ভ্যালু নিয়ে এখানে কাজ করে। তো আমার পাশের সেলটাকে আমি ইন্ডিকেট করব, পাশের সেলটা হলো B3, অর্থাৎ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট B3 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 33। এখন আমি কন্ডিশনটা দিলাম 33 সমান অথবা 33 চেয়ে বড়, তখন আমার কি হবে, পাস। এখন বন্ধুরা, যদি আমরা কোনো টেক্সট রেজাল্ট হিসাবে চাই তখন আমাদেরকে ডাবল কোটেশনের ভিতরে রেজাল্টটা উপস্থাপন করতে হবে। কোটেশন দিলাম, কি লিখবো, পাস,
এ ডাবল এস কোটেশন শেষ। এখন যেহেতু 33 থেকে উপরের দিকে যাওয়ার কারণে মিলে যাওয়ার কারণে আমি পাস লিখেছি আর বাকি সবগুলা ফেল, অর্থাৎ ডাবল কোটেশন দিয়ে আমি ফেল লিখব। তারপরে কোটেশন শেষ করব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। এবার এন্টার প্রেস করার পর দেখুন আমার ফলাফলের ঘরে আসছে ফেল। সেটাকে আমি নিচের দিকে বিস্তৃত করলাম। 54 পাস, 90 পাস, 40 পাস, অর্থাৎ পাস ফেলের রেজাল্ট আসছে। এই দেখুন প্রথম সেলের 30 নাম্বারটা চেঞ্জ করে যদি আমি সেটাকে 44 করে দেই, আমার ফলাফলও চেঞ্জ হয়ে যায়। এই হলো বন্ধুরা এক্সেল ইকুয়েশন তৈরি করার নিয়ম। এবার আমি ফলাফলের পরের সেলে কার্সর রাখলাম, তারপর ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম B3 লেস দেন 33। আমি আগের কন্ডিশনের উল্টা কন্ডিশন দিলাম, তারপর ফলাফল কি আসবে, অর্থাৎ B3 সেলের যে কন্ডিশন, সেই কন্ডিশন দেওয়ার সাথে আমার অ্যাকশন ভ্যালু যা হবে তা আমি দিয়ে দেবো। অ্যাকশন ভ্যালু হলো ফেল, তারপরে কমা দিয়া পাস। এবার ব্র্যাকেট ক্লোজ করুন, তারপর এন্টার দিন। সেটাকে আমি নিচের দিকে বিস্তৃত করলাম। এবার দেখুন বন্ধুরা একই সূত্র আমি দুইভাবে প্রয়োগ করছি, ফলাফল একই আসছে। অর্থাৎ আপনার কন্ডিশন যখন চেঞ্জ হবে তখন আপনার অ্যাকশনও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখুন এই কলামের ফলাফল এবং এই কলামের ফলাফল একই। এবার এক্সেলে ইকুয়েশন তৈরি করার জন্য আমরা অন্য একটা টেবিলে যাই, সেটা হলো মূল্য ছাড়। আমরা দেখুন বিভিন্ন দোকানে যখন যাই, বিভিন্ন জিনিস যখন ক্রয় করতে চাই, অনেক সময় দেখা গেছে 5,000 টাকা পর্যন্ত মূল্য ছাড় দেয়। এখন দেখুন যুক্তিভাবে সূত্রটা প্রয়োগ করছি, ইফ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট শুরু B3 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 5,000, তখন সেই B3 এর মানটা কি হবে, B3 এর উপরে যেহেতু আমি 5% ডিসকাউন্ট দিব সেহেতু আমি লিখছি B3 ইন্টু 5%, আর অন্যথায় হবে 0। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখন আমি আমার ফলাফলটিকে বিস্তৃত করলাম। এখানে দেখুন প্রথমে আছে 0, তারপরে মাঝখানেও আছে 0। তার কারণ হলো 5,000 টাকার নিচে যে মূল্য আছে তার উপর কোনো ছাড় নাই, সেজন্য তার ফলাফল আসছে 0। বাকিগুলা 5,000 থেকে উপরের দিকে যা আছে তার উপর 5% ডিসকাউন্ট হিসাব করা হয়েছে। এবার বন্ধুরা আমি অন্য এক ধরনের ইকুয়েশন তৈরি করার জন্য আপনাদেরকে আরো একটি এক্সেল টেবিলে নিয়ে আসলাম। এখানে দেখুন প্রথম কলামের হেডিং এ লেখা আছে চতুর্থ বিষয়ের উপর জিপিএ, নিচে 2, 2.22, 1.9। সাধারণত একটা পরীক্ষা চতুর্থ যে বিষয় থাকে সেই চতুর্থ বিষয়ের জিপিএ গুলো আমি এখানে উল্লেখ করলাম, কারণ এই জিপিএ এর উপর আমি এখানে একটা ইকুয়েশন তৈরি করব। কারণ আমরা জানি কোনো ছাত্রছাত্রী যখন পরীক্ষায় অংশগ্রহণ করে তার একটা চতুর্থ বিষয় থাকে, এই চতুর্থ বিষয়ের উপরে যদি সে জিপিএ 2 এর বেশি পায়, বেশি অংশটুকু তার মূল রেজাল্টের সাথে গিয়ে যোগ হয়, সেটার একটা ফলাফল তৈরি করতেছে। আমি কিভাবে তৈরি করব দেখুন, আমি লিখবো ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা যেহেতু সবসময় সেল ভ্যালু নিয়ে কাজ করি, তো এখানেও সেল ভ্যালু হলো B3 গ্রেটার দেন, আমি কন্ডিশনটা দিলাম এখানে B3 গ্রেটার দেন 2, তাহলে আমার রেজাল্টটা কি আসবে, 2 এর চেয়ে বেশি হলে এখানে যোগ হবে। 2 এর চেয়ে বেশি হলে B3 মাইনাস 2, অন্যথায় আমার রেজাল্ট আসবে 0। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপর এন্টার প্রেস করব। এখন আমি সেই ফলাফলটাকে নিচের দিকে বিস্তৃত করলাম। এবার দেখুন ফলাফলটা নিচের দিকে আছে 0.22, 0, 1.663, 2.220, এরকম ফলাফল আসছে। অর্থাৎ 2 এর চেয়ে বেশি যা আছে তার রেজাল্ট এখানে বের করে দিয়েছে। অর্থাৎ যুক্তিক পদ্ধতিটা এক্সেলের ভাষায় কন্ডিশন প্রয়োগ করে আমি অ্যাকশনগুলো দেখিয়ে দিয়েছি, যার জন্য আমার এখানে ফলাফলটা সঠিকভাবে তৈরি হয়েছে। এবার অন্য একটি বিষয় আলোচনা করি। এখানে দেখুন এই টেবিলে 4টি কলাম আছে, অর্থাৎ এখানে আমি প্রথম কলামে ছেলেদের বয়স উপস্থাপন করেছি, এখন এখানে মেয়েদের বয়স উপস্থাপন করেছি। এখন পরের কলামে আমি চাই যারা বড় ছেলে মেয়েদের ভিতরে তাদেরকে আমি এখানে কি উপস্থাপন করতে চাই। সেটা করার জন্য আমি প্রথমে লিখবো ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি ছেলেদের কলামে সেই প্রথম সেলটাকে আমি ইন্ডিকেট করব B3 গ্রেটার দেন C3, অর্থাৎ B3 যদি C3 এর চেয়ে বড় হয় তখন আমার রেজাল্ট কি আসবে, B3। বন্ধুরা আমি এখানে ইকুয়েশন তৈরি করতে যাইয়া ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, আপনি স্মল লেটার ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। এখন আমি ইফ ইকুয়াল টু গ্রেটার দেন দিয়া B3 গ্রেটার দেন C3, অর্থাৎ B3 যদি C3 এর চেয়ে বড় হয় আমি এখানে বলছি তাহলে B3 হবে, অন্যথায় C3, তারপর ব্র্যাকেট ক্লোজ। এখন এন্টার প্রেস করলাম, তারপরে সেটাকে আমি নিচের দিকে বিস্তৃত করলাম। এবার দেখুন বন্ধুরা আমি যে রেজাল্ট পেয়েছি তা হলো পাশের দুইটি কলামের ভিতরে যে বয়সে বড় তার ফলাফলটি এখানে উপস্থাপন করা হয়েছে। এবার পরের কলামে দেখুন এখানে আছে পার্থক্য। পার্থক্য বলতে আমি তাদের বয়সের ব্যবধানটা পজিটিভলি যে পার্থক্য হয়, আমি চাই যে রেজাল্টটা আমার পজিটিভ থাকবে, অর্থাৎ বড় যে তার থেকে ছোটর বয়স বিয়োগ হবে। সেটা করার জন্য কি করব, ইকুয়াল টু ইফ B3 গ্রেটার দেন C3, অর্থাৎ B3 যদি C3 থেকে বড় হয়
তাহলে ফলাফলটা হবে B3 মাইনাস C3, অন্যথায় C3 মাইনাস B3। তাহলে ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার প্রেস করুন, তারপর নিচের দিকে বিস্তৃত। এখন দেখুন বন্ধুরা, আগের যেই নেগেটিভ পজিটিভ দুই ধরনের রেজাল্ট ছিল, এখন আর নেগেটিভ পজিটিভ দুই ধরনের রেজাল্ট নাই, শুধুমাত্র পজিটিভ রেজাল্ট বোঝানো হয়েছে। অর্থাৎ বয়সের যে বড় তার থেকেই সর্বদা ছোটটা বিয়োগ করা হয়েছে। এখন বন্ধুরা, 4টি ধাপে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে যুক্তিক মেধা প্রয়োগ করে এক্সেলে ইকুয়েশন তৈরি করা যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনার বাস্তব প্রয়োগে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি পূর্বেই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।